বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু অপ্রকাশিত ঘটনার ওপর ভিত্তি করে সাজানো আজকের গল্প শুনতে চলেছেন জয় কর্মকারের লেখা পিছনে কেউ আছে। শুনুন, শুরু হতে চলেছে আজকের গল্প। রাতের বেলা আপনি কখনো এমন অনুভব করেছেন যেন আপনার পিছনে কেউ দাঁড়িয়ে আছে? ঘাড়ের লোম হঠাৎ খাড়া হয়ে যায়, পাল্টে তাকাতে ইচ্ছে করে, আবার ভয়ও লাগে। আজকের গল্প ঠিক এই অনুভূতিটাকেই ঘিরে। গল্পের নাম পিছনে কেউ আছে। এই ঘটনাটা শুরু হয়েছিল খুব সাধারণ একটা রাত থেকে। কোনো ভৌতিক জায়গা নয়, কোনো পুরনো বাড়িও নয়, একটা সাধারণ ফ্ল্যাট, 3 তলা, লিফট নেই, সিঁড়ি দিয়ে উঠতে হয়। সেখানে থাকত অয়ন। ভূত আমি মানি না ভাই, দিনে দিনে এত কাজের চাপ, ভূত হলে ওরাও ডিপ্রেশনে থাকত। অয়ন অফিস থেকে ফিরত রাত করে, হেডফোনে গান, হাতের ফোনে রিলস। একদিন সিঁড়ি দিয়ে উঠতে উঠতে সে হেসে বলেছিল, এই সিঁড়িতে যদি ভূত থাকতো তাহলে এতদিনে ও নিজেই চলে যেত। কিন্তু সেদিন 3য় তলায় ওঠার সময় অয়ন হঠাৎ থেমে গেল, কারণ তার মনে হল কেউ তার ঠিক পিছনে দাঁড়িয়ে আছে। সে থামল, পেছনে তাকাল, কেউ নেই। অয়ন নিজেই হেসে ফেলল। কিরে বাবা, হরর মুভি কম দেখতে হবে। এর পরের কয়েকদিন এই অনুভূতিটা আবার আসত। অয়ন আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁত মাজত। হঠাৎ মনে হতো আয়নায় কেউ দাঁড়িয়ে আছে। সে সঙ্গে সঙ্গে বলতো, দাঁড়া দাঁড়া, আগে ব্রাশ শেষ করতে দে। সবকিছু তখনও মজা মনে হচ্ছিল। এক রাতে অয়ন দরজা বন্ধ করে শুয়ে পড়েছিল। ঘর অন্ধকার, ফ্যান চলছে। হঠাৎ তার কানে খুব ধীরে একটা শ্বাসের শব্দ, ঠিক ঘাড়ের কাছে। অয়ন নড়ল না। ভয় পেয়ে গেলে যেমন মানুষ নড়ে না, সে মনে মনে ভাবল ফ্যানের আওয়াজ। কিন্তু তখনই ঘুরে তাকাস না। অয়নের শরীর শক্ত হয়ে গেল, ঘাড়ের লোম একদম খাড়া। সে ঘুরে তাকাল না, কারণ সে জানত যদি কিছু থাকে তাহলে দেখলে আর ভুলতে পারবে না। কে কে ওখানে? কে আছো? পরের দিন অয়ন অফিসে যেতে পারেনি। চোখে ঘুম নেই। সে তার বন্ধু রোহনকে ফোন করেছিল। তুই একা থাকিস বলেই এমন হচ্ছে, চাপ নিস না। আমি একা না রে, সমস্যা সেখানেই। সেদিন রাতেই ঘটল আসল ব্যাপারটা। অয়ন ফোনে কথা বলছিল। হঠাৎ ফোনের ক্যামেরা নিজে থেকেই অন হয়ে গেল। স্ক্রিনে তার নিজের মুখ, আর তার ঠিক পিছনে একটা অস্পষ্ট ছায়া। মুখ নেই, চোখ নেই, শুধু একটা উপস্থিতি। তুই তো বুঝে গেছিস কে তুই? আমার পিছনে কি আছে? আমি সব সময় ছিলাম। কিন্তু ঘরে কেউ নেই। পরদিন অয়নের ফ্ল্যাট খোলা অবস্থায় পাওয়া যায়। ভেতরে কোনো ভাঙচুর নেই, কোনো রক্ত নেই, শুধু আয়নার ওপর আঙুল দিয়ে লেখা, পিছনে তাকানোর দরকার নেই, অয়ন আর কোনোদিন ফেরেনি। এই গল্পটা শোনার সময় একটা কথা খেয়াল করবেন, আপনি যখন একা ফোনে এই গল্পটা শুনছেন, আপনি কি নিশ্চিত এই মুহূর্তে আপনার পিছনে কেউ নেই? কারণ কিছু জিনিস দেখা যায় না, শুধু অনুভব করা যায়।